16 2 উদাহরণ কত? অনুশীলনী কত? 14 নাম্বার। একটি আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার, ঠিক না? প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটি ঠিক মাঝ বরাবর দিয়ে 3 মিটার চওড়া, দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি আছে? রাস্তা। প্রশ্ন হচ্ছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংযুক্ত বর্ণনা করো। তোমরা মেবি অঙ্কটা করো নাই হয়তো বা, মানে কখনো করো না হতে পারে। চিত্রটা আমি করে তোমাদেরকে আমি আসলে দেখাচ্ছি আসলে কেমন। একটা বাগান তো তোমরা চিনো সবাই, বাগান তো কোনো সমস্যা না। আয়তাকার বাগান মানে যার দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ কি হবে? ছোট হবে। এই বাগানের ঠিক মাঝ বরাবর, ঠিক কি বরাবর? খেয়াল করো, এই মাঝ বরাবর দিয়ে একটা রাস্তা গেছে, যে রাস্তা হচ্ছে কত? 3 মিটার চওড়া। চওড়া মানে কিছু তো আমরা বিভিন্ন গেট হাঁটতে পারবো আর কি। শুধু শুধু দৈর্ঘ্য বরাবর গেছে সেটা এরকম না, প্রস্থ বরাবর কি গেছে? প্রস্থ দিয়ে গেছে, দৈর্ঘ্য দিয়ে গেছে, মাঝ বরাবর গেছে। বুঝিও রাস্তার চারপাশে তাই না, কিন্তু মাঝখান দিয়ে গেছে। এখন এই জায়গাটা কেমন কেমন হয়ে গেল না? দৈর্ঘ্য প্রস্থ রাস্তা দুটো তো, আর রাস্তা যখন তুমি করবা তখন দৈর্ঘ্য বরাবর রাস্তাটা গেছে, ওই রাস্তার মধ্যে যখন প্রস্থ বরাবর আসবে তখন একটা সার্টেন জায়গা, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তো আর দুজনের জন্য সমান হবে না। ওই জায়গাটা প্রস্থ বরাবর আছে, দৈর্ঘ্য বরাবর আছে। তাহলে আমরা কি করব? এটা মুছে দিব এরকম করে। এই দেখো এটা ব্যারিকেড হয়ে গেছে। এখন দেশ রাস্তা সুন্দর হয়ে গেছে না? এই দিক থেকে আসা যাবে, এই দিক থেকে আসা যাবে। আমরা বনদর সরকারের বুঝি অঙ্ক আহা পরে করি। এবার আসেন, এটা 100 কত? 50। 150 এটা কত? 100। এটা হচ্ছে 100। এটা কত? 100। আর এগুলোর মাঝখানে কত করে? 3। এগুলো কত করে? 3। ওকে, এগুলো চড় হচ্ছে 3। এটা হলো আমাদের চিত্র। চিত্রটা আপনাদের আমরা এখন এখানে কিসের নাম দেব? এটা হচ্ছে A B C এবং D। এবং লিখতে পারবো আমরা, বিস্তারিত লেখা তো আমাদের জন্য কোনো বিষয় ক নাম্বারটা এরকমই। এবার আসি আমরা মূলত ক নাম্বার। চিত্র তো আমরা আঁকলাম। এখন তোমাদের মনে কোনো কনফিউশন থাকার কোনো কথা না। যদি এমন বলতো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার, রাস্তার বাগানের মাঝখানে হাঁটার জন্য কি আছে? 4 মিটার চওড়া রাস্তা আছে চারপাশে, তাহলে 4 মিটার চওড়া রাস্তাটা কেমন হতো? এরকম হইতো, এরকম। কিন্তু এখানে এরকম না বলে কি হচ্ছে? ঠিক কি বরাবর? মাঝ বরাবর বলার কারণে আমরা চিত্রটা কি আঁকলাম? এরকম করে আঁকলাম। এবার আসো পরবর্তী প্রশ্ন কি লিখছে? লিখছে রাস্তাটির ক্ষেত্রফল বের করো। দেখিও কিন্তু কোনটা? এই যে রাস্তা, এই যে কি রাস্তার ক্ষেত্রফল। এটা কিন্তু আগের অঙ্কের মতো না, যেখানে আমরা বড় বাগানের ক্ষেত্রফল থেকে ছোট বাগানের ক্ষেত্রফল বিয়োগ করতাম অঙ্ক হইতে, এরকম না। যদি অঙ্কটা সহজ, ছোট 2 লাইনের অঙ্ক। দেখো কি রাস্তা হচ্ছে কয়টা? 2টা। খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর একটা, তাহলে আমরা প্রথমে বের করব কি বরাবর? আমরা দৈর্ঘ্য বরাবর কি? আমরা যদি দেখি এখানে আমাদের কিন্তু দেওয়া আছে, কি আছে? এগুলা কি লেখা আছে? দেওয়া আছে এই বাগানের দৈর্ঘ্য কত? 100 কত? 150 মিটার। প্রস্থ কত মিটার? 100 মিটার। প্রস্থ 100 মিটার। আর আমাদের রাস্তার চওড়া কত? 3 মিটার। চওড়া কত মিটার? 3 মিটার। এবার আমরা কি বরাবর বের করব? প্রথমে দৈর্ঘ্য বরাবর। কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর রাস্তার কি ফল? ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র হলো কি? আয়তকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এতটুকু সবাই আমরা জানি। তোমরা যদি চিন্তা করে দেখো, এই শুধু এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে কত? 100 কত? 100 কত? 50। এটা প্রস্থ কতটুকু? 3। এই রাস্তাটার প্রস্থ কতটুকু? 3 না? শুধু রাস্তা, এদিকেও চিন্তা করে এদিকেও চিন্তা করে, শুধু রাস্তা। রাস্তার দৈর্ঘ্য 150 আর রাস্তা কতটুকু? 3 না? 3 দ্বারা গুণ করলে কি হবে? মেবি 400 কত আসে? 50। 450 কি বর্গ মিটার। এবার একটু মনোযোগ বাড়াই দাও, অঙ্কের মনোযোগ সমস্যা লাইন চলে আসছে। যে লাইন তোমরা বেশি বুঝতে হবে, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে? প্রস্থ কতটুকু আমাদের? 100 কত? এই 100 লম্বা 100 না? 100 থেকে এইখানে একটু বিষয় আছে, খেয়াল করো। এখন বুঝার বিষয় হচ্ছে এই যে জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই জায়গাটা আমরা কারে দিয়ে দিছি? দৈর্ঘ্য দিয়ে দিছি। এরকম এখান থেকে এখান পর্যন্ত পুরো জায়গাটা কার? দৈর্ঘ্য। প্রস্থ কিন্তু এখন প্রস্থ যদি এখন উপর থেকে নিচে নামে, নামার পরে সে এতটুকু নিজে বলতে পারবে, এতটুকু নিজে বলতে পারবে। এটা কিন্তু কার নাই? তার নাই। তো এই এতটুকু জায়গার ইয়া কত? মাপ কত? 3 মিটার না? 3 মিটার না? এর অর্থ হচ্ছে প্রস্থ বরাবর 3 মিটার জায়গা কি নাই, কমে গেছে। কি গেছে? এটা কারে দিয়ে দিছি আমরা? দৈর্ঘ্যে। কেন?
এই জায়গাটা কি জায়গা কমন জায়গা, এটা দৈর্ঘ্যও আছে প্রস্থ আছে, যে কোনো একজনকে আমার ছেড়ে দিতে হবে। আমরা কারা ছেড়ে দিছি, আমরা দৈর্ঘ্য দিয়ে দিছি, এই জন্য দৈর্ঘ্যের 150 ঠিকঠাক বসছে। বাট যখন এই প্রস্থতে আসবো তখন আগে 3 মিটার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তারপরে 3 দ্বারা গুণ করতে 97 গুণন কত হলো 3। আমি কি বুঝাতে পারছি বলো না, এই 97 লাগে 3 আমরা কোন দিলে 200 মেবি 91 বর্গ মিটার। 3 তিরিকা 9, 300 লাগে তো 9 বিয়োগ করলে 291, হিসাব করছি উল্টা। ঠিক আছে তো এবার আসো, তাহলে এখানে দৈর্ঘ্যের প্রস্থ কয়টা, দুইটা পাইছি না, ক্ষেত্রফল কয়টা পাইছি, দুইটা পাইছি। তাহলে এখন কি করতে হবে, দুই রাস্তা থাকতে হবে, কি রাস্তা হবে, দুই রাস্তা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো আমরা বের করছি, এখন এগুলো যোগ করে দিব, 450 প্লাস 200 কত 91, যোগ করলে যেটা আসবে সেটাই আমাদের আনসার। দুই রাস্তা ক্ষেত্রফল বানাতে দিয়েছি, তো রাস্তার ক্ষেত্রফল করছে না, রাস্তা কয়টা, দুইটা, আর 700 কত 41 বর্গ। আচ্ছা এখন আরেকটা বিষয় দিয়ে দিবা, আসো আমরা চাইলে কিন্তু 150 থেকে 3 বিয়োগ করতে পারতাম, 150 থেকে 3 বিয়োগ করলে 100 থেকে বিয়োগ করতাম, এটা তো দৈর্ঘ্য নেই, করতাম না, মানে 150 থেকে 3 বিয়োগ করলে 100 থেকে করতাম না, মানে কি যে কোনো একটা থেকে বিয়োগ করতে হবে, হয় 150 থেকে বিয়োগ করতে হবে, নাহলে 100 থেকে হবে, মানে কি হয় দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে, নাহলে প্রস্থ থেকে বিয়োগ করতে হবে, তোমার ইচ্ছে, এটা কোনো সমস্যা নাই, এক জায়গা থেকে বিয়োগ করতে হবে। আর কেন বিয়োগ করতে হবে মুখস্থ না, কিন্তু বুঝার বিষয়, কিন্তু কারণ এই কমন জায়গাটা দুজনের না, দুজনের জায়গাটা তো দুজনই দেওয়া বলা, যে কোনো কয়জনে দিবে, একজনে দিবে, বুঝতে পারছি বা? তো তুলে তো নাও, এটাই আমাদের অঙ্ক, ছোট অঙ্ক না। আসো কি লিখছে, পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে, পাথরের প্রস্থ দেওয়া আছে, আমরা এখন বের করব কতটি কি লাগবে পাথর লাগবে। অঙ্ক 1 লাইনে শেষ, কয় লাইনে শেষ, এই অঙ্কের দৈর্ঘ্য নাম্বার কি বের করতে হবে, কি লাগবে পাথর না ইট লাগবে, কি লিখছে ইট লাগবে, ইট লাগবে সূত্র কি, আরে গাধা তুই ইট বসাবি কোথায়, ইট বসাবি ক, ইট বসাবি কোথায়, রাস্তার মধ্যে না, রাস্তার কি ক, রাস্তার ক্ষেত্রফলকে পাথরের কি দ্বারা, ক্ষেত্রফল দ্বারা কি দিবি, ভাগ দিবি, ইট দিছি আমি কাম দিতে না হয় কি বলে, তল উপরে কি টান আছে না, তো ইট লাগবে, রাস্তার ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল। এবার আমরা বলো, এবার আসো, রাস্তার ক্ষেত্রফল তোমাদের দেওয়া নাই, আছে না, রাস্তার ক্ষেত্রফল কত আছে, একটু আগে বের করছি আমরা 700 কত 41, পাথরের ক্ষেত্রফল আমাদের কাছে কি নাই, বাট পাথরের কি দেওয়া আছে, পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে কি বের করব, সুতরাং কি করব, কার এগুলা, কার পাথরের, আর অসুবিধা নাই, পাথর ইট একটা হবে, তোমরা আগে বলো দৈর্ঘ্য প্রস্থ বলো, পাথরের ইটের দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, ওকে, প্রস্থ 12.5, আর তোমরা আবার কত, এই অঙ্কটা কিসের উপর ছিল, বর্গ মিটার না, বর্গ মিটার, মানে আগে ছিল মিটার, দেন সেটাকে আমরা বর্গ করছি, এখন 25 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার অঙ্কটা হবে, আমি এখন গুণ করলে आंसर বের হবে বর্গ সেন্টিমিটার। তাহলে কি করতে হবে, আগে এটাকে 100 দ্বারা ভাগ করে আগে নিতে হবে কিসে, আর কিসে নিতে হবে, মিটারে, তাহলে 12.5 কে 12 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করে 0.125 মিটার, দেন তুমি ক্ষেত্রফল বের করবা, 0.25 গুণন 0.125, এটা গুণ করো, ক্যালকুলেটর ইউজ করো, 0.25 গুণন 0.125, 0.125 কি মিটার, বর্গ মিটার। এবার সমান সমানে হইছে, এটাও ক্ষেত্রফল, এটাও কি ফল, তো ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলের ভাগ করো, কারো কোনো আপত্তি থাকার কথা না, ভাগ করলে आंसर বের যাবে, ওটাই তোমাদের ইট, কতগুলো ইট লাগবে, কত আসছে, 2 3 7 1 2টি কি লাগবে, ইট,